এর মধ্যে ষড়যন্ত্র করা হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে বাতিল করা হয়েছে, জাতীয় পার্টির একটা দালাল চক্র যে রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি নিয়ে পোস্টার ছাপিয়ে নির্বাচন করেছে, গত 24 নির্বাচন, যে আনিসুল ইসলাম মাহমুদ শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে তার ছবিটা প্রথমে দিয়ে নির্বাচন করেছে, যে চুন্নু এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটা ষড়যন্ত্র। আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো, যেখানেই তাদেরকে দেখা হবে, যেখানেই তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। 3 নম্বর কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আমি বললাম, এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে দেশের মানুষ, আমি আজকে এখানে যদি বাড়িতে যাই, রাস্তায় যদি একজন কোপায় মারি ফেলে, বিচার হবে না, কোনো বিচার আপনারা পাবেন না। ইতিমধ্যে চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ভোলাগঞ্জ, সিলেটের একটা পর্যটন কেন্দ্র, সেখান থেকে রাতারাতি হাজার টাকা দিয়ে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। আমি মনে করি এই যে রেজওয়ানা নামে একজন পরিবেশ উপদেষ্টা আছে, এর তো 1 সেকেন্ড দরকার নেই, এখনই পদত্যাগ করা উচিত। এই ধরনের অথর্ব, এই ধরনের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কালকে একটা স্টেটমেন্ট দেখলাম, নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব, আপনি বললেন যে এদিকে প্রধান উপদেষ্টা বলল যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে, তাই যে মালয়েশিয়া সফরে গিয়েছে সেখানেও উনি এই পুনর্ব্যক্ত করেছেন, অথচ নাসির উদ্দিন পাটোয়ারি গতকালকে বলছেন এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তাহলে কারা, তাদের কত শক্তি, তারা সরকারকে টান দিতে পারে এইরকম তারা চিন্তা করছে। এইভাবে যদি চলতে থাকে, জামাতে ইসলাম বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করা, বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য একটা অপচেষ্টা চলছে। আমরা চাই এই বাংলাদেশ আপনার 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, 2 লক্ষ মা বোনের সংগ্রামহানির বিনিময়ে এই দেশ, এই লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকাকে কতগুলো শকুন যদি নষ্ট করতে চায়, আমরা সেটা করতে দেব না। নিজের বুকের রক্তে, তাজা রক্ত ঢেলে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।